আসসালামু আলাইকুম। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গা খবর বা কথা বললে মুহূর্তেই ছড়িয়ে যাবে বাংলাদেশ। তাই ফেসবুকে আসলাম আপনাদের সামনে কিছু কথা বলতে। অবশ্য এক শ্রেণীর লোক আছে, দেখবেন নামাজ কালাম ঠিকই পড়ে, কিন্তু মানুষের গীবত গায়। তাহলে তার নামাজটা কি কাজে আসবে? কখনো না। আবার এক শ্রেণীর লোক আছে, দেখবেন দোকানপাটে পরের ছেলে মেয়ে অথবা পরের বউ অপরিচিত কারোকে নিয়ে আলাপ আলোচনা তুলে ধরে। তাদের কি এইসব গীবত গাওয়া কি ঠিক? কি ঠিক না। তাই নামাজ পড়তে হলে অবশ্যই ইমাম ঠিক রেখে, ইমান আমল ঠিক রাখে তারপরে নামাজ পড়বেন। শুধুমাত্র মানুষ দেখানো নামাজ পড়াটা আপনাদের জন্য নয়, উপর আল্লাহকে দেখানোর জন্যই মন থেকে নামাজ পড়তে হবে। অবশ্য নামাজ সবার জন্য, কিন্তু কিছু শ্রেণীর মানুষ আছে মানুষকে দেখানোর জন্য মসজিদে যায় নামাজ পড়ে। অবশ্য মানুষ খারাপ এক সময়, ভালো আর এক সময়, কিন্তু যারা মানুষকে নিন্দা খারাপ চোখে দেখে তারা কখনোই ভালো হতে পারে না। সব কিছুই ভালো হয়, কিন্তু যার মন নষ্ট সে কখনোই ভালো হবে না, পরের গীবত গাবেই। কোনো কাজে নাই আপনার নামাজ, রোজা, হজ, যাকাত। তাই আসুন সেদিকে আমরা একটু লক্ষ্য রাখি, ইমান আমল ঠিক করে নামাজ কালাম পড়ি এবং মানুষকে সবসময় শ্রদ্ধা দিই। ছোটদের ছোট তুমি করে বলে ভালোভাবে কথা বলে শ্রদ্ধা করা, বড়দের আপনি বলে সবসময় সালাম দিয়ে শ্রদ্ধা করা। পথে দেখা হলে অনেকে আছে, যদি সালাম দিই, এটা কি হলো, আমি দিলাম সালাম, সে বলল আসলে কিন্তু সালামের উত্তর এভাবে না। সালাম দেব, অতএব কান চোখ মন থেকে সালামের উত্তর দিতে হয়। অনেকে জানে না। অবশ্য আজ এইটুকুই। শুক্রবার জুম্মার দিন, সবাইকে জুম্মা মুবারক। সবাই এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। অবশ্যই ফেসবুকে যে ভিডিওটা পোস্ট করলাম, এই ভিডিওটা অবশ্যই সবার মাঝে ছড়িয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক।